অন্ধকার নেমেছে টেকনাফের জাহালিয়া পাড়ায়, আর সে অন্ধকার ভেদ করে ছাগলের ঘরে ঢুকে পড়েছে 14 ফুট লম্বা এক অজগর। পাহাড় থেকে নেমে এসেছে শিকারের সন্ধানে। রাত 11টার দিকে আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দা জহির আহমেদ দেখেন সাপ ঢুকেছে ছাগলের ঘরে। ছেলে ভাতিজা মিলে অজগর সাপকে ধরে গ্রামে ভরে রাখার কথা বলেন। যখন বাড়িতে আমার নাতি সাবু উনি দেখছে যাচ্ছে, উনি যাচ্ছে বলে না 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 এখানে সাপে ছাগল খাচ্ছে। আমার বই না, এবার তো ট্রেনিং করছি কিভাবে সাপ ধরতে পারে, কিভাবে জৌরা সাপ, কাল্লা সাপ, আজগর, ঠান্ডা সাপ, দেশে কিভাবে ধরা যায় নাহলে কিছু এটা জগর 7-8 বন্ধ হবে। 30-32 কেজি রাখি দিই। খবর পেয়ে বন বিভাগের দল ছুটে আসে ঘটনাস্থলে। সাপটির দৈর্ঘ্য প্রায় 14 ফুট, ওজন 30 কেজির বেশি। বন্যপ্রাণী হত্যা নয়, বাঁচিয়ে রাখার দায়িত্ব বন বিভাগের বলে স্পষ্ট বার্তা তাদের। এছাড়া সাপটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাহাড়ে অবমুক্ত করার কথাও বলেন রেঞ্জ কর্মকর্তা। সকালে আমাকে উত্তর সংবাদটি মোবাইলে জানানোর পর আমি আমাদের সিটিভি স্টাফ এবং আমাদের সদস্য আছে ঘটনাস্থলে অভিযানে পাঠাই এবং সাপটি ওখান থেকে অফিসে নিয়ে আসি। আমরা মানুষকে বুঝতে সক্ষম হয়েছি যে বন্যপ্রাণী মারা যাবে না, বন্যপ্রাণী আসার মতো আমাদের খবর ছিল। গ্রামের ছাগলের ঘর থেকে গহীন পাহাড় পর্যন্ত এই অজগরের যাত্রা শেষ হলেও বন্যপ্রাণী রক্ষার লড়াই চলতেই থাকবে বলে মনে করছেন সকলেই। তাসনিয়া স্নিগ্ধা, চিটাগং ট্রিবিউন।